Hello everyone, welcome to another vlog, welcome to our YouTube channel Couple Bikers BD এবং এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চট জলদি গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আজকের ভ্লগ অসাধারণ হতে যাচ্ছে। মার্কেটে এসেছে সুজুকি 250 সিসির বাইক, অসাধারণ একটা ফিচারের বাইক তারা নিয়ে এসেছে, অনেকগুলো মজার ফিচার দিয়েছে, অনেক ডেভেলপ করেছে তারা। 250 সিসির এই বাইকে যে ইঞ্জিনটা ব্যবহার করেছে সেটা হচ্ছে 249 সিসির একটি ইঞ্জিন, 4 স্ট্রোক SO8C ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার 26.5 PS পর্যন্ত পাওয়ার জেনারেট করে এবং 22.2 নিউটন মিটার টর্ক হচ্ছে প্রডিউস করে, যেটা তারা দাবি করছে ফাস্টেস্ট বাইক ইন বাংলাদেশ। তারা ইঞ্জিন যাতে স্মুথলি অপারেট করে সেই জন্য কিন্তু FI ইঞ্জিন ব্যবহার করেছে এবং তারা এই ইঞ্জিনে যেই জিনিসটা ব্যবহার করেছে সেটা হচ্ছে SO8C ইঞ্জিন, যেটা বলতে গেলে যে বাইকের ইঞ্জিনটাকে অনেক ছোট করে ফেলে বাট খুবই পাওয়ারফুল রাখে। এবং তারা এইখানে যেই জিনিসটা ব্যবহার করেছে অয়েল কুল একটা ইঞ্জিন ব্যবহার করেছে। পৃথিবীতে সর্বপ্রথম অয়েল কুল ইঞ্জিন কিন্তু আবিষ্কার করে সুজুকি এবং তারা বর্তমানে এই 250 সিসিতে যেই অয়েল কুল সিস্টেমটা ব্যবহার করেছে সেটা কিন্তু তাদের নিজস্ব তৈরি করা SOCS যেই সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু তারা ব্যবহার করেছে এবং এই সিস্টেমটা সুজুকি তাদের মোটো জিপির বাইকে ব্যবহার করে। বাইককে কুল রাখতে সাহায্য করে কিন্তু একই দিকে বাইকটার ইঞ্জিনের ওজন ওয়েট কমাতে সাহায্য করে, ইঞ্জিনটাকে আরও লাইট করে যাতে বাইকটা একটু লাইট ওয়েট হয় এবং পাওয়ারফুল আউটপুট দিতে পারে। এবং এই ইঞ্জিনে কিন্তু তারা 4 ভালভের ইঞ্জিন ইউজ করেছে, যেটাকে আমরা 4V বলি শর্ট ফর্মে বাংলাদেশে। সো এই বাইক থেকে যে পাওয়ারটা বের হবে সেটা কিন্তু অসাধারণ একটা পাওয়ার বের হবে। এবং এইটার হেডলাইট এবং টেল লাইটে LED লাইট ব্যবহার করা হয়েছে এবং ব্রেকিং সিস্টেমে তারা কিন্তু ডুয়েল চ্যানেল ABS দিছে এবং সামনের ব্রেকটাতে তারা 300 mm এর বিশাল বড় একটা ডিস্ক ব্রেক ইউজ করছে। 150 সিসি বাইকে তারা 5 গিয়ার বক্স ইউজ করেছে কিন্তু 250 সিসির বাইকে তারা 6 গিয়ার বক্স ইউজ করেছে এবং এইটা কিন্তু স্পিড তোলার ক্ষেত্রে এবং রাইডিং এর ক্ষেত্রে কিন্তু অনেক জোস একটা কনফিডেন্স রাইডারের মধ্যে নিয়ে আসবে। জিক্সারে কিন্তু এই সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল ওয়েতে রাখা হয়েছে, ডিজাইন করা হয়েছে এবং এর সাথে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু এর স্পোর্টস লুককে আরো বাড়িয়ে তোলে। সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনো সাসপেনশন তারা ইউজ করেছে এবং তারা বলছে এই সাসপেনশন রাইডারকে রাইড করার সময় অনেক কমফোর্ট দেবে। মাইলেজের ক্ষেত্রে কোম্পানি কিন্তু দাবি করছে যে 35 কিলোমিটার পার লিটার যাবে, কিন্তু আমার মনে হয় যেহেতু হায়ার সিসি বাইক এবং এক একজনের রাইড এক এক রকম, তো এটা ধরে নেওয়া স্বাভাবিক যারা একটু জেন্টাল রাইড করে তারা কিন্তু 32 থেকে 33 বা 30 এইরকম পেতে পারে, আর যারা উড়া ধুরা যেহেতু তারা দাবি করছে যে এটা ফাস্টেস্ট বাইক ইন বাংলাদেশ, তারা কিন্তু হয়তোবা 25-27 এইরকম মাইলেজ পেতে পারে। এবং এই বাইকে আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি সবার লাস্টে রেখেছি বলার জন্য, সেটা হচ্ছে যে 150 সিসি এবং 250 সিসি বাইকের ডিজাইনের মধ্যে পার্থক্যটা কোথায়। কোম্পানি দাবি করছে যে পার্থক্যটা আছে এই ফ্রেমের ভিতরে, বাইরের যে আউটার লেয়ারটা আছে সেটার ভিতরে যেই চেসিস ফ্রেমটা আছে সেটা হচ্ছে মেইন ডিফারেন্টের জায়গা, যেটা নাকি রাইডের জন্য সব ধরনের সুবিধা, কন্ট্রোল থেকে শুরু করে ব্রেকিং, গ্র্যাভিটি, যেটা হচ্ছে রাইডারকে কনফিডেন্স দেবে রাইড করার সময়। সো দাম যদি আপনাদেরকে বলতে চাই তাহলে সুজুকি জিক্সার SF 4,49,950 টাকা এবং এটার কিন্তু আরো দুইটা জোস ভেরিয়েন্ট আছে, জোস কালার আছে, নিয়ন কালার এবং হচ্ছে ব্লু, যেটা সুজুকির হচ্ছে ব্র্যান্ড কালার। সেই কালারের যেই স্পেশাল এডিশন আছে সেগুলোর প্রাইস হচ্ছে 4,64,950 টাকা। প্রথমে আসি বাইকটার ওজন। বাইকটার ওজন কিন্তু হচ্ছে 161 কেজি, যেটা কিন্তু লাইট ওয়েট হওয়া সত্ত্বেও অনেক হেভি ফিল করাবে জ্যামের মধ্যে রাইড করার জন্য। বাট যদি আমার মতো অ্যাভেঞ্জার যারা চালান 150 সিসির বাইকই 154 কেজির ওজন আপনাদের বয়ে বেড়াতে অভ্যস্ত রয়েছে তাদের জন্য এটা কোনো ব্যাপার হবে না, বাট যারা লাইট ওয়েট বাইক ইউজ করে অভ্যস্ত 150 সিসির তাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই হেভি হবে। এই বাইকের কিন্তু ইঞ্জিনের লোয়ার RPM টর্কটা কিন্তু খুবই কম, যেটা আমাদের শহরে সবচেয়ে বেশি দরকার হয় কারণ জ্যাম থাকে, জ্যামে রাইড করার সময় কিন্তু আমাদের 1 নম্বর এবং 2 নম্বর গিয়ারের টর্কটাই আমরা বেশি ইউজ করি। শহরে রেগুলার রাইড করার জন্য এই জিনিসটা কিন্তু একটা অসুবিধার কারণ হতে পারে, যেটা আমার কাছে মনে হয়েছে। স্প্লিট সিট হওয়া সত্ত্বেও পিলিয়নের সিটটা কিন্তু খুবই কমফোর্টেবল না। সো
স্পোর্টস বাইকের সিট এমনিতেই পিছনের সিটটা পিলিয়নের জন্য যথেষ্ট বড় হয় না, সেম এটাতেও দেখা গিয়েছে। সো লং রাইডে পিলিয়ন নিয়ে এই বাইকে রাইড করবেন, এই জিনিসটা এক্সপেক্ট না করাই বেটার। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে, প্রাইসিংটা আমি এক্সপেক্ট করেছিলাম যে আরেকটু কম হতে পারতো। আমি এটাকে ফল্টের দিকে রেখেছি, তার একটাই কারণ অনেকের কাছে এই জিনিসটা খারাপ লাগতে পারে, বাট আমার মনে হয় এখানে যে ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রাইসটাকে জাস্টিফাই করে। তারপরও প্রাইসটা যদি আরেকটু কম হতো তাহলে অনেকের কাছে জিনিসটা আরও বেশি আকর্ষণীয় হতো। তারা যে ডিসপ্লেটা দিয়েছে, আমি এক্সপেক্ট করেছিলাম যে ডিসপ্লেটা ডেভেলপ হবে, ডিসপ্লেতে আরও অনেক রকমের ফিচার আসবে, যদিও তারা বলেছে ডিসপ্লেটা একদম মানে এই ডিসপ্লেতে আপনি সবই দেখতে পারবেন, কিন্তু তারপরও আমার মনে হয়েছে যে এত ফিচারের সাথে ডিসপ্লেটা আরো বেশি অ্যাট্রাকটিভ তারা করতে পারতো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। বাজাজের আমাদের নতুন আকর্ষণ যেটা আপনারা সবাই জানেন, F250। তো আমরা F250 সম্পর্কে অল্প কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দেবো। অলরেডি আপনারা সবাই জানেন আমাদের অ্যাকচুয়াল এটার প্রাইস হচ্ছে 3,65,000 টাকা। তো সবার প্রথম হচ্ছে আমরা সবাই জানি F250 যে মোটরসাইকেলটা এটা আছে, আমরা কিন্তু এখানে F কেন বলা হয়, এটা হচ্ছে ফেয়ারিং। এখানে দেখেন, এখানে ফেয়ারিং দেওয়া আছে। আর আমাদের অবশ্যই এটাতে ডুয়েল চ্যানেল ABS, যে মোটরসাইকেলটা আমাদের আগেও ছিল আমাদের 250, কিন্তু আমরা এখানে দেখেন এক্সজস্টে কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়, আমরা কিন্তু টায়ার এই পর্যন্ত আমরা কখনোই আমাদের কোনো সেগমেন্টে 140 টায়ার ছিল না, কিন্তু এখানে 140 টায়ারের সেগমেন্ট আমাদের কাছে চলে আসে, সামনে 110। সো এটা মোস্ট কমফোর্টেবল, গজব বেজতি এবং মোস্ট গ্রিপ থাকবে। আর ইঞ্জিন সম্পর্কে এখন কিছু ধারণা দেব। আমরা সবাই জানি স্লিপার ক্লাস আমাদের আগের গাড়িতেও ছিল, এটা তো আমাদের স্লিপার ক্লাস আছে। এবং আমাদের ফুললি ডিজিটাল মিটার, আপনার ট্রাকশন পেয়ে যাবেন, এখানে ব্লুটুথ পেয়ে যাবেন, আপনাদের নেভিগেশনও পাবেন এটার ভিতরে। তবে আপনি এইটাতে ট্রাকশনের যে ফিলটা পাবেন সেটা হচ্ছে আপনার গাড়ি অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি আপনার ট্রাকশন কোনো কারণে রোডে ট্রাকশনটা কম বেশি হয়, সেক্ষেত্রে এটাতে ইসিউ আছে, ইসিউ অটোমেটিক এটাকে কন্ট্রোল করবে। এবং আপনি নেভিগেশন পাবেন। আপনাকে যদি কেউ ফোন দেয়, আপনার মোবাইল নাম্বার যদি সেভ করা থাকে, তাহলে আপনার নাম্বারটা ওখানে নাম সহকারে চলে আসবে মিটারে। এবং যদি নাম্বার সেভ না থাকে, সেক্ষেত্রে শুধু নাম্বারটা আসবে। প্রজেকশন হেডলাইট, ADRL পাবেন এখানে, সুন্দর ইন্ডিকেটর এখানে আছে। সো সব মিলে আপনার রাইডিংয়ের যে আনন্দ আপনি উপভোগ করতে পারবেন, আমাদের সাথে থাকবেন। এবং এটা সার্ভিস সম্পর্কে আপনারা জানেন, উত্তরা মোটরস বরাবর সার্ভিস দিয়ে থাকে সবচেয়ে বেস্ট। আমরা এখানে 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে। তো আমরা একটু এক নজর দেখে নেই। এটা হচ্ছে আপনার সেটিং মোডে যাওয়ার জন্য এই বাটনটা আপনারা প্রেস করবেন। এখানে প্রেস করার সাথে সাথে এখানে খেয়াল করবেন, এখানে পরিবর্তন চলে আসবে। খেয়াল করেন আপনারা, এখানে এই যে আপনি প্রেস করার সাথে সাথে সমস্ত আপনি এখানে ক্লক আছে, মানে ঘড়ি, তারপরে যে সেটিং মোডে যাবেন, IFE সমস্ত সেট আপগুলো আপনি পেয়ে যাবেন হচ্ছে আমাদের এই যে এখানে এই বাটনটায়। আর হেডলাইটে এটা সবাই জানেন, তারপরে বলে দিচ্ছি, হাই বিম, লো বিম, প্রেস। তো আপনারা আর এখানে হেডলাইট অন অফের ব্যবস্থা আছে, হেডলাইট অন অফ এখান থেকে। তো আপনার মিটার দেখতে পারতেছেন, মাল ফাংশন, ABS এবং ট্রাকশন। এখানে অয়েল ইন্ডিকেটর চলে আসছে, নিউট্রাল পজিশন এবং গিয়ার যে নাম্বারগুলো, এটা আপনি গিয়ার পরিবর্তনের সাথে সাথে গিয়ার নাম্বারগুলো চলে আসবে। এখানে হচ্ছে USB পোর্ট, আপনি চাইলে এখানে আপনার মোবাইলটা চার্জ করে নিতে পারবেন। আমাদের যে ইঞ্জিনে অয়েল কুলারও আছে, এয়ার কুল, দুটো মিলে আপনি অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। এই প্রাইজের উপর এই ফাংশন, এটা কিন্তু খুবই জোস, একটা খুবই ভালো প্রাইজিং করছে, একটা ফেয়ার প্রাইজিং করছে। এবং আমার মনে হয় যে অন্যান্য যে কোম্পানিগুলো বাংলাদেশে আছে তাদের উচিত এইখান থেকে একটু শেখার যে কি ধরনের ভালো ফাংশন দিয়ে একটা ভালো প্রাইজিং দিয়ে বাইকারদের মন জয় করতে হয়। আপনাদেরকে এই বাইকের এক্সস্টের সাউন্ডটা একটু শোনাই। তো আই হোপ এই ইনফরমেশনগুলো আপনাদেরকে কাজে দেবে।
এবং এই যে প্রাইসটা তারা দিয়েছে 3,65,000 টাকা, এই প্রাইসটা আপনার কাছে কতখানি জাস্টিফাই করে এই বাইকের ফিচার যেইগুলো শুনলেন আপনারা সেই হিসাবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ব্লগ এখানেই শেষ করতেছি, দেখা হবে আগামী ব্লগে আগামী কোনো বাইক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় কাপল বাইকার্স ভিডিওর সাথেই থাকুন।